সালারে এক স্বামীর ৩ বিয়ের অভিযোগ। নাবালিকা মেয়েকে নিয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী। মুর্শিদাবাদের সালার থানার উজুনিয়া গ্রামে এক যুবকের বিরুদ্ধে একের পর এক বিয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম ও দ্বিতীয় স্ত্রী থাকা সত্ত্বেও সম্প্রতি আরও এক মহিলাকে বিয়ে করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মহিম শেখ নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে রবিবার রাত 7 বছরের নাবালিকা মেয়েকে নিয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসেন প্রথম স্ত্রী। প্রথম স্ত্রীর দাবি, প্রায় 6 বছর আগে হুগলির বাঁশবেড়িয়ায় একটি কারখানায় কাজ করার সময় মহিম শেখের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের বিয়েও হয় এবং স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে সংসারও করেন। তার অভিযোগ, বিয়ের পর বিভিন্ন সময়ে মহিম তার কাছ থেকে প্রায় 3,70,000 টাকা নেন, কিন্তু গত 2 মাস ধরে স্বামী আর কোনো যোগাযোগ রাখছেন না। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন মহিমের আরও 2 স্ত্রী রয়েছে। এরপরে তিনি সালারের উজুনিয়ায় এসে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসেন। ঘটনার সময় সেখানে উপস্থিত হন মহিমের দ্বিতীয় স্ত্রী মিনা খাতুনও। তার অভিযোগ, তাকেও দীর্ঘদিন ধরেই বাপের বাড়িতে রেখে দিয়েছেন মহিম, সংসারে কোনো খরচ দেন না। সম্প্রতি আবার গ্রামের এক মহিলাকে বিয়ে করে পালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে অভিযুক্ত মহিম শেখের মা ফুলকলি বিবি জানান, ছেলে কোথায় কবে বিয়ে করেছে সে বিষয়ে তার কোনো ধারণা নেই, তবে কয়েকদিন আগে ছেলে গ্রামের এক মহিলাকে নিয়ে চলে গিয়েছে বলে শুনেছেন। বর্তমানে মহিম কেরালায় কাজে রয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার চান তিনি। খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ 2 স্ত্রী সহ স্থানীয় বাসিন্দাদের বয়ান নেয়। সালার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই হিন্দু মেয়েটা সাহস কিরকম, কার কি হয়েছে? আজকে ওই মেয়েটা এসে থানা গিয়েছে, কেস করেছে। পুলিশ হয়তো খুনে এলো। এসে বড় বই ওই তো ওই বাড়ির মেয়ে, এই বাড়ির ছেলে, আমার পুতো ভাই, বিয়ে হয়েছে, 2টো সন্তান আছে। আবার এই হিন্দু মেয়েটাকে রুটির ভাটিতে কাজ করতে একটি, দুজনাই এর সাথে প্রেম ভালোবাসা হয়েছে। বলছে আমরা মন্দিরে বিয়ে করেছি, মন্দিরে বড়টা তো মেনে নেবে না পুলিশে, কাগজ চাই, ডকুমেন্ট চাই, সব তো চাই, সেখানে তো নাই। তাহলে কিন্তু পুলিশে ভালোই বললো যে তোমার ডকুমেন্ট আনো, কেস করো। ডকুমেন্ট নাই তো কী করে হবে কেসটা? মেয়েটার নাম হচ্ছে মায়া সিং। আর এই মেয়েটা যে আছে বাচ্চাটা, এই বাচ্চাটা মহিমের ধরুন না, এই বাচ্চাটার আগেকার স্বামী মারা গেছে। আবার ওই বাড়ি মেয়েটা বাড়ি হয়েছে ত্রিবেণী। আর এই বাড়ির একটা বউ গেলি পালিয়ে গেছে, আমার ফুফুতো ভাইটা। সে 2টো ছেলের মা, সে একটা বাচ্চা থেকে গেছে, একটা লিগেছে। তাহলে একটা ছেলে 3টি বউ। মেয়েটা দাবি করছি, স্বামীর দাবি করছি। ও মিথ্যা করে হয়তো বলতে পারে যে আমার টাকা লিছে। পুলিশে বলছি যে টাকা তোমার খেয়েছে, চিটিং করে নিয়ে গেছে। এবার পুলিশের বক্তব্য কি যে চিটিং তুমি করিস, তুমিও করতে পারো, নিতে পারো। এবার 2 মুখ এক না হলে তো হবে না। এবার ছেলেকে ডাকতে হবে, মেয়েকে ডাকতে হবে। প্রথম স্ত্রী হয়েছে মিনার 2টো বেটা আছে। এ বউটাকে খেতে দেয় না, পড়তে দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না। আগে দিয়েছে পয়সা, যখন এরা কেস করেছে 3.5 বছর দেয়নি, কেস করেছে, টাকা বন্ধ করে দিছে। এবার আর মা বাপের সঙ্গে এদের ঝামেলা হচ্ছে, প্রত্যেকদিন ঝামেলা হচ্ছে। কেউ চাবে যে ঝামেলাটা হোক, কেউ চাবে পুলিশ কেস হোক, ওরা ভালো থাক আর ভালো থাক। আর আমার ফুপুতো ভাইয়ের বেটারা ভুল, কেন বিয়ে করবো? বউ আছে, বউ থাকতে হবে, কেন বিয়ে করবো? ছেলেটার নাম মহিম শেখ। 3টে হইলে খাবে। ওই একটা ওই বাড়ি মেকিলি পালি গেছে, ওটা হিন্দু, আর এটা এই বাড়ির বউ। 3টি বউ। হ্যাঁ, ওকে মন্দিরে বিয়ে করেছে, ওকে মন্দিরে। ওই তো পুলিশ নিয়ে গেল থানা, মন্দিরে বিয়ে আছে, মন্দিরে। কোনো ডকুমেন্ট নাই। পুলিশ বলছে ডকুমেন্ট দেখাও, কেস হবে। ডকুমেন্ট নাই, কিছু নাই। আমার নাম হয়েছে আরজু। না, আমার ফুফু হয়েছে, ফুফুতো ভাই ওইটা। আমার নাম আরজু। আমার বাড়ি ওইদিকে। আমি ফুফু বাড়ি এলাম, মেয়েটাকে দেখতে এসে মেয়েটা নাই। তা কতজন আমাকে দুষাইছে যে পুলিশ আছে, সারা দিচ্ছে। আমি কিছুই জানি না, কিছুই বলিনি। আমি খালি গেলাম মেয়েটাকে দেখবার লাগে।